আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ২-এ অনুশীলনী ২.৩-এর সৃজনশীল প্রশ্ন ৫ নম্বর অঙ্কটি এখন সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো অঙ্কটি সমাধান করি। একজন ব্যবসায়ী শতকরা 25 টাকা লাভে ১৬০০ টাকায় একটি ক্যালকুলেটর বিক্রয় করেন এবং একটি ঘড়ি ৮০০ টাকায় বিক্রয় করায় তার ক্ষতি হলো। ঘড়িটি ১২০০ টাকায় বিক্রয় করতে পারলে ক্ষতির ৩ গুণ টাকা লাভ হতো। ক নম্বর প্রশ্ন, ৫ সেন্টিমিটার, ৭ সেন্টিমিটার, ১৪ সেন্টিমিটার এবং ১০ সেন্টিমিটার রাশি চারটি দ্বারা সমানুপাত লেখো। প্রথমেই ক নাম্বার অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে চারটি রাশি ৫, ৭, ১৪ ও ১০ সেন্টিমিটার। এখানে দেখা যাচ্ছে প্রথম রাশি হলো ৫ এবং দ্বিতীয় রাশি হলো ৭, তৃতীয় রাশি ১৪ এবং চতুর্থ রাশি হলো ১০। প্রথম ও দ্বিতীয় রাশিকে যদি ২ দিয়ে গুণ করি তাহলে হয় ৫ দুগুণে ১০ এবং ৭ দুগুণে ১৪। আবার তৃতীয় রাশিকে যদি ২ দিয়ে ভাগ দিই তাহলে হয় ৭ এবং চতুর্থ রাশিকে ২ দিয়ে ভাগ দিলে হয় ৫। এখানে দেখা যাচ্ছে প্রথম রাশির সাথে চতুর্থ রাশি মিলে এবং দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি মিলে। এই রাশি চারটিকে সমানুপাত করতে হলে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তাই আমরা সংখ্যা চারটিকে সাজিয়ে নিই। রাশি চারটিকে মানের ক্রমানুসারে যথাক্রমে সাজিয়ে পাই। ৫, ৭, ১০কে নিয়ে এলাম চতুর্থ রাশি থেকে তৃতীয় রাশিতে এবং ১৪কে নিয়ে আসলাম তৃতীয় রাশি থেকে চতুর্থ রাশিতে। এখন আমরা লিখলাম প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত ৫:৭, তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত ১০:১৪। এখন ১০ এবং ১৪ উভয়কেই ২ দ্বারা ভাগ দিই, তাহলে পেলাম ৫:৭। যেহেতু প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত সমান তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত, সুতরাং নির্ণয় সমানুপাত হবে ৫:৭ সমানুপাত ১০:১৪। ৫-এর খ, একজন ব্যবসায়ী শতকরা ২৫ টাকা লাভে ১৬০০ টাকায় একটি ক্যালকুলেটর বিক্রয় করেন। ক্যালকুলেটরটি বিক্রয় করে ওই ব্যবসায়ী কত টাকা লাভ হয়েছিল তা নির্ণয় করো। ক্যালকুলেটরটি শতকরা ২৫ টাকা লাভে বিক্রয় করেছে, অর্থাৎ ক্রয় মূল্য হলো ১০০ টাকা আর ২৫ টাকা লাভে বিক্রয় করেছে, তাহলে বিক্রয় মূল্য হবে ১২৫ টাকা। এখানে ক্যালকুলেটরের ক্রয় মূল্য দেওয়া নেই। আমরা লিখি, যেহেতু শতকরা ২৫ টাকা লাভে ক্যালকুলেটরটি বিক্রয় করা হয়েছে, সেহেতু ক্যালকুলেটরটির ক্রয় মূল্য হবে ১০০ টাকা এবং বিক্রয় মূল্য হবে ১০০ যোগ ২৫ টাকা সমান ১২৫ টাকা। এখন ১৬০০ টাকায় বিক্রয় করায় ওই ব্যবসায়ীর কত টাকা লাভ হয়েছে তা নির্ণয় করি। এখানে আমরা পেয়েছি ১২৫ টাকায় বিক্রয় করায় লাভ হয়েছে ২৫ টাকা। আমরা লিখতে পারি ১২৫ টাকায় বিক্রয় করায় লাভ হয় ২৫ টাকা, সুতরাং ১ টাকায় বিক্রয় করায় লাভ হবে ২৫ ভাগ ১২৫। এখন এই ১৬০০ টাকায় বিক্রয় করায় কত লাভ হয়, সুতরাং ১৬০০ টাকায় বিক্রয় করায় লাভ হবে অবশ্যই বেশি। বেশি হলে ২৫ দিয়ে ১৬০০কে গুণ করব আর ভাগ হলো ১২৫। ২৫ দিয়ে ১২৫কে ভাগ করলে হয় ৫×২৫ ১২৫। ৫ দিয়ে ১৬০০কে ভাগ করলে হয় ৩২০। আমরা লিখলাম সমান ৩২০ টাকা। আমরা নির্ণয় করলাম ১৬০০ টাকায় ক্যালকুলেটরটি বিক্রয় করায় লাভ হয়েছে ৩২০ টাকা। উত্তর ৩২০ টাকা লাভ হয়েছিল।
এখন গ নাম্বার অঙ্কটি করব। একটি ঘড়ি 800 টাকায় বিক্রয় করায় তার ক্ষতি হলো, ঘড়িটি 1200 টাকায় বিক্রয় করতে পারলে ক্ষতির 3 গুণ টাকা লাভ হতো। ঘড়িটি 800 টাকায় বিক্রয় করায় ওই ব্যবসায়ীর শতকরা কত টাকা ক্ষতি হয় তা নির্ণয় করো। এই অঙ্কে দুইটি অংশ দেওয়া আছে। প্রথম অংশ হলো 800 টাকায় বিক্রয় করায় তার ক্ষতি হয়েছে, আবার 1200 টাকায় বিক্রয় করায় তার ক্ষতির 3 গুণ টাকা লাভ হয়েছে। এখন কত ক্ষতি হয়েছে তা আমরা জানি না, ক্ষতির পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরে নিই 800 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয়েছে ক টাকা। আমরা লিখি, মনে করি 800 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় ক টাকা। যেহেতু 800 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয়েছে ক টাকা, অর্থাৎ ক টাকা কমে গেছে, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য অবশ্যই 800-র সাথে ক যোগ হবে। তাই আমরা লিখি, সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য 800 যোগ ক টাকা। আবার ঘড়িটি 1200 টাকায় বিক্রয় করায় তার লাভ হয়েছে ক্ষতির 3 গুণ টাকা, অর্থাৎ কয়ের 3 গুণ সমান 3 ক টাকা। আমরা লিখি, 1200 টাকায় বিক্রয় করায় লাভ হয় 3 ক টাকা। এই 1200 টাকার মধ্যেই 3 ক টাকা যোগ করা আছে। এই 3 ক হলো লাভের পরিমাণ, আর 1200 হলো বিক্রয় মূল্য। তাহলে এই ঘড়িটির ক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য 1200 আর লাভ হলো 3 ক টাকা। সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য 1200 বিয়োগ 3 ক টাকা। এখন যেহেতু ক্রয়ের মান নির্ণয় করার প্রয়োজন আমাদের, তাই আমরা লিখতে পারি এই ক্রয় মূল্য সমান এই ক্রয় মূল্য। প্রশ্ন মতে 800 যোগ ক সমান 1200 বিয়োগ 3 ক। এখন যেহেতু ক্রয়ের মান নির্ণয় করব, তাই 3 ককে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, আর 800-কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম। ক আর 3 ক যোগ করলে হয় 4 ক। 1200 থেকে 800 বিয়োগ দিলে থাকে 400। এখন 4 দিয়ে 400-কে ভাগ করলে থাকে 100। সুতরাং ক সমান 100। যেহেতু আমরা ক এর মান পেয়েছি 100, অতএব ক্ষতি হয় 100 টাকা, আর ক্রয় মূল্য হবে 800 যোগ 100 টাকা সমান 900 টাকা, এবং ক্রয় মূল্য 800 যোগ 100 টাকা সমান 900 টাকা। প্রশ্নে বলেছে 800 টাকায় বিক্রয় করায় ওই ব্যবসায়ীর শতকরা কত টাকা ক্ষতি হয়। আমরা পেয়েছি ক্রয় মূল্য 900 টাকায় ক্ষতি হয় 100 টাকা। তাহলে শতকরা অর্থাৎ 100 টাকায় কত ক্ষতি হয় তা নির্ণয় করি। 900 টাকায় ক্ষতি হয় 100 টাকা, সুতরাং 100 টাকায় ক্ষতি হয় 100 গুণন 100, অর্থাৎ বেশি ক্ষতি হয় ভাগ 900 টাকা। আমরা এখানে হিসাবটি করি, 900 টাকা ক্ষতি হয় 100 টাকা, 900 ভাগের 100 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি হবে বেশি ক্ষতি, তাই গুণ হবে। এখন কাটাকাটি করি, 100-র 2 শূন্য এবং 900-র 2 শূন্য কাটা গেল। এখন থাকে হলো 100 ভাগ 9। 9 দিয়ে 100-কে ভাগ করি, ভাগফল পেলাম 11, ভাগশেষ হলো 1। আমরা এখানে লিখতে পারি 11 সমস্ত 9 ভাগের 1। সুতরাং শতকরা ক্ষতি হয় 11 সমস্ত 9 ভাগের 1 টাকা। উত্তর ক্ষতি হয় শতকরা 11 সমস্ত 9 ভাগের 1 টাকা। বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটির সমাধানটি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে 6 নম্বর প্রশ্নে দেওয়া সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।